আজকে শেয়ার করব একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি। তো প্রথমেই ছোলার ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে প্রেসার কুকারে আমরা 250 গ্রাম ছোলার ডাল সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে জল ফুটে এলে এতে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, সাথে স্বাদ অনুযায়ী লবণ। 6 থেকে 7টা সিটি পড়ার পর একবার প্রেসার কুকারটা খুলে দেখে নেব যে ডালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। ডাল সিদ্ধ হয়ে গেছে কিনা দেখার জন্য ঢাকনাটা খুলে 2-4টে ডাল হাতায় নিয়ে একটুখানি প্রেস করে দেখে নিতে হবে যে ডালটা নরম হয়ে গেছে কিনা, তাহলেই বুঝতে হবে ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেবো কুচো করে রাখা নারকেল। নারকেলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নারকেল ভালো করে ভাজা হয়ে গেলে একটা সাইডে তুলে রেখে দেবো। কালারটা যেন একদম গোল্ডেন ব্রাউন হয়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে আর সামান্য পরিমাণে হিং আর একটা শুকনো লঙ্কা। এবার এতে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো, একদম ভালো করে কুচোনো। এবার এতে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 8 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। এখানে 250 গ্রাম ছোলার ডালের জন্য আমরা 1.5 চামচ মতো আদা বাটা ব্যবহার করেছি। মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আদার গন্ধ পুরোপুরি চলে গেলে এবং মশলা কষে গেলে এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। এবার ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা নারকেল। আপনারা যদি নারকেল খেতে পছন্দ না করেন তাহলে এটি স্কিপও করতে পারেন। ডাল ফুটে গেলে এবার একদম শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা আর অল্প পরিমাণে ঘি। সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের নারকেল দিয়ে ছোলার ডাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।